হাসান মাহমুদ এখন কোথায়, এমন একটি রিপোর্ট দেশ রূপান্তরে ছাপা হয়েছে। আমারও মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে হাসান মাহমুদ কোথায়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায়, ওবায়দুল কাদের কোথায়। তো তারা হয়তো যে নামগুলি বললাম তাদের অনেকে দেশে আছেন, হয়তো সেনাবাহিনীর আটক করে রেখেছেন, অথবা সেনাবাহিনীর বাইরেও কোনো জায়গায় পালিয়ে থাকতে পারে। যেমন মাঝখানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত নিয়ে একটি রিপোর্ট হয়েছিল, ব্রেকিং নিউজ রীতিমতো ছিল। আমিও সেই ব্রেকিং নিউজটাকে ফলো করেছিলাম, যেহেতু এটি টেলিভিশনে স্ক্রলে দেখা গিয়েছিল যে তাকে আটক করা হয়েছে। তো পরে দেখা গেল যে না, এরকম নামে কেউ আটক হয়নি। অনেকের যেহেতু তারা আলোচিত, মোহাম্মদ আরাফাত, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুতরাং তাদের নিয়ে আলোচনা আসবে। কিন্তু এখানে হাসান মাহমুদকে নিয়ে যে রিপোর্ট করা হয়েছে তাতে বলা হচ্ছে যে তিনি নিরাপদে চলে গেছেন ইউরোপের দেশ বেলজিয়ামে, এবং সেখানে যেহেতু তিনি পড়াশুনো করেছেন সেখানকার হয়তো তিনি সিটিজেনও ছিলেন, তো সেখানে নাকি নিরাপদে আছেন। আচ্ছা, খবরটা হলো এই যে গত মাসের শেষের দিকে গণমাধ্যমে খবর আসে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাসান মাহমুদ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হাসান মাহমুদ এখন কোথায় আছে? দেশের একটি গণমাধ্যম বলছে সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেলজিয়াম দেশটির লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া গণমাধ্যমকে বলেছেন হাসান মাহমুদ এখানে আছেন এবং সেফ আছেন, এইটুকু আর কি। উনি এখানে কারোর সঙ্গে যোগাযোগ করছেন না, কারোর সঙ্গেই তার যোগাযোগ নেই। এদিকে বেলজিয়াম থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজ বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ। এখন কথা হচ্ছে যে হাসান মাহমুদ যদি সত্যি সত্যি গিয়ে থাকেন বেলজিয়ামে, তাহলে তো তিনি ইউরোপের দেশে নিরাপদেই আছেন, যেহেতু সেখানকার তিনি সিটিজেন, সেখানে আছেন। তো তারপরেও তিনি চুপচাপ আছেন কেন? মানে ক্ষমতায় থাকতে এমন কোনো দিন নেই যে লম্বা লম্বা কথা বলতেন না। যদিও পররাষ্ট্রমন্ত্রী হবার পর একটু কম কথা বলতেন, কিন্তু তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তো মোটামুটি মার্শাল্লাহ সকাল বিকাল মানে কিভাবে বিএনপিকে জামাতকে হেয় প্রতিপন্ন করা যায় তার নানা রকম বক্তব্য তিনি দিতেন। তো এটা দিতেন হয়তো শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। অন্যদিকে তিনি তার নিজের এলাকায় বিশাল উন্নয়ন কর্মকাণ্ডের নামে দুর্নীতির কর্মকাণ্ডও করেছেন, বিশাল সম্পত্তি, শত শত কোটি টাকার মালিক। যাই হোক, কিন্তু তিনি যে বেলজিয়ামে নিরাপদে আছেন, কারোর সাথে যোগাযোগ করছেন না, সেটা কেন? হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের পোস্ট হোল্ড করতেন, সম্ভবত দপ্তর সম্পাদক ছিলেন তিনি। তো এত বড় একজন নেতা, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীরও সদস্য সম্ভবত তিনি, তো তিনি কেন আওয়ামী লীগের কার্যক্রমটা ইউরোপ থেকে চালাচ্ছেন না বা কথা বলছেন না কেন? এই যে 1 মাস ধরে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, নানা কার্যক্রম নিচ্ছে, তো দল হিসেবে আওয়ামী লীগ কোথায়? শেখ হাসিনা বুঝলাম যে দিল্লিতে আছেন, তার কথা বলার কোনো অধিকার নেই, কারণ মাঝখানে কিছু তৎপরতা শুরু করেছিল, পরে হয়তো ইন্ডিয়া হয়তো তাকে থামিয়ে দিয়েছে, বলেছে যে তুমি কথা বললে আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। তো সেই কারণে হয়তো চুপ মেরে গেছে। সজীব ওয়াজের জয়ও চুপ মেরে গেছে। তো সজীব ওয়াজের জয় দলের কেউ না, তিনি হচ্ছেন শেখ হাসিনার পুত্র, তো তার তো দলীয় দায়িত্ব তেমন নেই। কিন্তু হাসান মাহমুদ তো একটা দপ্তর মানে দলীয় পোস্ট হোল্ড করতেন, আবার পররাষ্ট্রমন্ত্রী। এত যে কথা বলতেন, ক্ষমতা হারানোর পর উনি যদি নিরাপদেই থাকেন তাহলে কথা বলছেন না কেন? কেন কোনো বক্তব্য নেই? খেয়াল করেন, মানে আওয়ামী লীগের শেখ হাসিনা চলে গেল, বায়তুল মোকাররমের খতিবও পালায় গেল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালায় গেল, তারপরে কে পালায় নেই? ক্রিকেট বোর্ডের
সভাপতি সেও পালায় গেল, তারপরে প্রধান বিচারপতি সেও পালায় গেল। অদ্ভুত ব্যাপার, সাংবাদিকরাও পালায় গেল। মানে এইরকম মানে একেবারে মানে ঝাড়ে বংশে খতম হওয়া, এটা তো 75 15ই আগস্টের পরেও বোধহয় এরকম ছিল না যে একেবারে সবাই মিলে পালায় যাওয়া। তো সেরকম অবস্থা, পালায় যে যদি কেউ নিরাপদে থাকে, সেই নিরাপদ জায়গা থেকেও এখন দলের কোনো খোঁজ দিচ্ছে না। অথচ এরা হচ্ছে সেই আওয়ামী লীগকে ব্যবহার করেছে, শেখ হাসিনাকে ব্যবহার করেছে, নিজেদের বিত্ত বৈভব গড়েছে, আর আজকে তারা দলকে চিনছে না। ওই ইউরোপের মাটিতে থেকেও ওই ইউরোপের নেতা কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। এমনই হচ্ছে তাদের চরিত্র। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।